আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আমি জানি যে আসলে পেঁপে চাষে উদ্বুদ্ধ করি, আর আমি শুধুমাত্র পেঁপে নিয়ে ভিডিও বানাই। কোন পেঁপে চাষ করলে আসলে সবচেয়ে রেজাল্ট ভালো হয় এবং কি জাতের পেঁপে লাগালে কৃষক লাভবান হয়, তো সেসব সম্পর্কে আলোচনা করি এবং মাঠ পর্যায়ে কি সমাধান করা যায় সেসব নিয়ে আলোচনা করি। তো এই জমিতে আসলে ফুলকপি চাষ করছে সাথী ফসল হিসেবে পেঁপের পাশাপাশি। পেঁপে গাছে কিন্তু আসলে কোনো রকম যত্ন নাই। এর মধ্যে কি যত্ন আছে এখন এই নিয়ে আপনাদের সঙ্গে আসলে এই টপিকটা করতেছি। দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে ঘাস আছে এবং মাটিগুলো শক্ত, তো অনেক হার্ড হয়ে আছে। আসলে ফুলকপি জমিতে কিন্তু প্রচুর পরিমাণে পানি দেওয়া হয়। পানি দেওয়ার পরেও কিন্তু যে আসলে জমি কিন্তু আপনার এই শক্ত হয়ে গেছে। দেখেন এই যে মাঠে মানে ফাইটে গেছে পুরো। আর পিছনে দেখবেন যে আমার মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে। ওই জমিতে পেঁপে আছে। এরপরে আসলে আপনার আছে যে পেঁপে, সেটা হলো আপনি গোলাপ বাগানে। মানে গোলাপ চাষ করছে, গোলাপের মানে মধ্যে আসলে পেঁপে লাগাইছিল। ওইটা একটা পেঁপে বাগান প্লাস গোলাপ ফুল বাগান। তো এই যে এই পেঁপে চাষ করা আসলে সবটার মধ্যেই করা যায়, যেমন গোলাপের মধ্যেও করছে। আপনার পিছনে আছে আমার আপনার হলো আহ বড়ই চাষ করছে। সেই বড়ির মধ্যেও কিন্তু আসলে আপনার এই পেঁপে গাছ লাগাইছে। তো করা যায়, করলে কোনো সমস্যা নাই। তো আসলে যে জিনিসটা আসলে আমি আলোচনা করতেছি সেটা হলো আপনার এই জমিতে কি যত্ন আছে। এখন ফুলকপি কিছু বাদ আছে উঠানোর। তো এগুলো যদি বিক্রি করা হয়ে যায়, এরপরে আসলে যত্ন হবে আপনার জমিতে সোজা ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হবে। ট্রাক্টর দিয়ে চাষ দিবে। এখন দেখেন এই যে এর মধ্যে কত সুন্দর ফুলকপি, আর এখনো কিন্তু ফুলকপির দাম ভালো। দেখছেন এই যে এই ফুলকপি উঠানোর পরে এই জমিটা আপনার সোজা ট্রাক্টর দিয়ে চাষ করা হবে। এরপর আপনার করতে হবে যেটা, সেটা আপনার কোনো রকম ঘাস, ফুলকপি গাছ কোনো কিছুই থাকবে না। এই যে মাটিগুলো দেখতেছেন চৌচির হয়ে গেছে, ঘাসগুলো দেখতেছেন সব চকচকে জকজকে হয়ে যাবে। এরপর আপনার মাঠে আপনার কি করতে হবে, সার ব্যবস্থাপনা করতে হবে, যেটা কিনা আপনার টিএসপি। আপনার যেহেতু ডালাই বোনা হবে, মাটির কোনো রকম খাবার নাই, আপনাকে দিতে হবে যেটা 30 কেজি টিএসপি সার এবং 20 কেজি পটাশ। এটা দেওয়ার পর আর ফ্লোরান দিবেন আপনার 3 কেজি, ম্যাগনেসিয়াম 2 কেজি দেওয়ার পর সুন্দর করে আপনার বাস রাখতে হয়। তো যেটা আপনার করবেন কি, এরপর 1 সপ্তাহ পরে ঢালাই মনে করেন যে আপনার সেচ দিবেন, যেটা পানি দেওয়া হয়। পানি দেওয়ার পর বাস পানিটা শুকিয়ে গেল। 8-10 দিনে একটা জৌ চলে আসলো। তারপরে কিছু যদি নাইট্রোজেন দেন, মানে ইউরিয়া সার প্রয়োজন দিলে গাছগুলো কালো ধবধবে হয়ে যাবে, একদম কুচকুচে হয়ে যাবে। গাছের যে আপনার খাবার একটা পুষ্টিহীনতা ভুগছিল সেই জিনিসটা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গেল। ঠিক এভাবেই আপনার গাছের পর্যাপ্ত যত্ন যেটা, সেটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তখন দেখবেন যে গাছ একেবারে আগের চাইতে যে মানে লাগাইছিলেন যখন সার ছিল, গাছগুলো যখন মনে করেন বয়স আপনার 1 মাস ছিল, যেরকম কচকচে কালো ছিল, সুন্দর ছিল, ঠিক এরকম হয়ে যাবে। আর কোন রকম সমস্যা থাকলোই না। ঠিক এই গাছগুলো মনে করেন যে এরপর দেখবেন যে একটু বয়স হবে, সময় হবে, তখন আপনার ওই মাকড়সা, সাদামাছি লাগে কিছু মানে সমস্যা করবে। এই জন্য গাছে আপনি যে ওই সময় যে একটা যত্ন থাকে, সারমেকটিন বা তন্দ্রা ইমিটাপ এগুলো দিলে আপনার কুকড়া বুকড়া থাকবে না। যেহেতু মাকড় লাগলে একটু কুকড়ায় যায়, সাদামাছি এগুলো সমস্যা করে পর্যাপ্ত আকারে, এই সমস্যা আর থাকবে না, আর গাছের দুর্বলতা থাকবে না, তখন ভালো লাগবে। ঠিক আপনারা তারপর আমি একটা জিনিস বলতেছি, যেটা কোনো রকম আপনার এই সমস্যা হবে না, মানে ফলন 1 মাস আগে পাবেন, আগাম পাবেন, যেটা কিনা কোনো রকম সাথী ফসল দেওয়া যাবে না। এই জমিতে একটা ফসল খাইলে আর একটা মনে করেন যে ভালো হয় না। যেমন এখানে আপনার এই ফুলকপি দেওয়ার কারণে কিন্তু ফল মানে পেঁপে গাছ ভালো হয় নাই। পেঁপে গাছ আপনার এখানে অনেক সুন্দর হওয়ার কথা ছিল, আহ সে জিনিসটা কিন্তু হয় নাই। সব রকমের বাড়তি খাবার এই সাথী ফসল হিসেবে আপনি টমেটো দেন, বেগুন দেন, যেটাই দেন, ফুলকপি দেন, পাতাকপি দেন, এটা কিন্তু এফেক্ট করবে। সব রকমের সার মেডিসিন আপনি এই সবজি দিয়ে খাই নিবে, কাজে আপনার পেঁপে ভালো হবে না। এই জন্য আমরা আপনাদেরকে যে সাজেশনটা দিই সেটা হলো, কোন রকম পেঁপে খেতে সাথী ফসল না দেওয়াই ভালো। দেন ঠিক আছে, কিন্তু দিলি পরেও
যদিও সাথী ফসল দেন, পেঁপে আলাদা একটা যত্ন আছে, সে যত্নটা কিন্তু হয় না। না হওয়ার কারণে কিন্তু আজকে মনে করেন যে আপনার এই পেঁপে ভালো হয় না। একই জমিতে বারবার পেঁপে চাষ করলে ভালো হয় না, এটাও জানি, কিন্তু তাই বলে এরকমটা হবে এটা কল্পনাও করা যায় না। জমিতে মনে করেন যে আপডেট করতে হবে। তো প্রতি বছরই পেঁপে চাষ করা যায়, তাতে কোনো সমস্যা নাই, যদি কিনা আপনার ঠিকঠাক মতো গোবর দেন, চুন দেন, এগুলো দিয়ে আপনার জমিটাকে আপডেট করেন, তবেই। আপনি মনে করেন একই জমিতে বারবার একটা ফসল করলে জমিতে প্রচুর পরিমাণে ভার্মি কম্পোস্ট, পচা গোবর যেটা, এটা দিতে হয় বিঘা প্রতি যথেষ্ট হারে। তো ওইটা কিন্তু আসলে না দিলে রেজাল্ট ভালো পাবেন না। তারপর আর একটা কথা হলো, যদি পেঁপে চাষ করেন, অন্তত 1 বিঘা করেন, 2 বিঘা করেন, আর বাণিজ্যিক আকারে করেন, আগে পরিকল্পনাভাবে মাফিক করতে হবে, তবে কিন্তু আপনি সফল সাকসেস হবেন। ঠিক করলাম, মাঠকে মাঠ, যত্ন দিলাম না, ভাগ্যের দোষ দিলাম, তা হবে না। ঠিক এভাবে আপনাকে আগায় যেতে হবে, পেঁপে চাষে সফল হতে হবে। পেঁপে এমন একটা ফসল, এটা চাষ করে যদি কেউ লাভ না করতে পারে, তাহলে আশা করি কোন ফসল লাভ করতে পারবে না। কারণ একেবারে সিম্পল, একদম সহজ। পেঁপেতে কোনো রোগ বালাই নাই, এই জাতটাই শাহী জাতের পেঁপেতে। মেন সমস্যা যেটা, আপনার যে সমস্যা পড়তে হয়, সেটা হলো মূলত বৃষ্টিতে এই গাছ দুর্বল, বা ঝড় বাতাস। ঝড় বাতাসে মনে করেন যে আগের মতো সেই ঝড়ি বাতাস এখন হয় না। মেন সমস্যা যেটা হয় সেটা হলো আপনার বৃষ্টির পানি। বন্যাও তো হয় না যে পেঁপে গাছে একেবারে বন্যার পানি এসে মরে গেল, শেষ হয়ে গেলো, তা না। বৃষ্টির পানি থেকে যদি রক্ষা করতে পারেন নালা কাইটা, তবে কিন্তু আসলে সফল হওয়া সম্ভব। তো ঠিক এইভাবে আসলে আগায় যাওয়া যায়। তো সময়ের ব্যাপার, দেখবেন ভবিষ্যতে মনে করেন যে আরো নতুন নতুন উদ্যোগ হইতেছে ঠিক এভাবেই। তো আজ এ পর্যন্ত।